আমি ভালোবেসেছিলাম কাউকে। না, না, আমি কাউকে ভালোবাসিনি। এটা একটা কবিতার নাম, ফেসবুক থেকে পেয়েছি। আবার ভালোবাসিনি কথাটা বলাও ভুল। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ভালোবাসেনি। বিষয় হয়তো আলাদা, পদ্ধতি হয়তো আলাদা, কিন্তু ভালো না বেসে থাকতে পারে মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমি ভালোবেসেছি, আমি ভালোবাসি, আমি ভালোবাসবো। আমি ভালোবাসি কথাটা বলতে লজ্জা পাই না। আমি ভালোবেসেছি আমার পরিবারকে, আমার বাগানের গাছগুলোকে, ফুলগুলোকে। আমি ভালোবাসি আকাশের ভেসে চলা মেঘের সাথে পাল্লা দিয়ে পাখিকে উড়ে যাওয়া দেখতে। আমি ভালোবাসি জ্যোৎস্না রাতে নিজেকে ভেজাতে। আমি ভালোবাসি সূর্য ওঠা, সূর্য অস্ত যাওয়া দেখতে। আমি ভালোবাসি বৃষ্টিতে ভিজতে। আমি ভালোবাসি আমার হেরে গলায় গান করতে, একটু আধটু আঁকতে, আর এই পাগলের মতন আবৃত্তি পাঠ করতে। আমি ভালোবাসবো যখনই কোনো নতুন কিছু দেখব। যেমন আমি নতুন কোনো ফুল দেখলে তার প্রেমে পড়ে যাই। তো আমার ভালোবাসা, আমার ভালো লাগা কমবে না, দিন দিন হয়তো আরও বাড়বে। আমি মনে করি মানুষের প্রতি মানুষের ভালোবাসাটাই ভালোবাসা নয়। ভালোবাসা সব কিছুর মধ্যেই আছে, শুধু খুঁজে নিতে হয়। একটা ছোট্ট কোনো জিনিসেও, একটা তুচ্ছ কোনো জিনিসেও ভালোবাসা খুঁজে নেওয়াটাই ভালোবাসা। তো যাই হোক, আমি ভালোবেসেছিলাম কাউকে, পড়েছিলাম একটা মানুষের মায়াতে। ভালোবাসাটা ছিল তার ব্যক্তিত্বে, শান্তি ছিল তার কণ্ঠ আর হাসিতে। দূরত্ব ছিল অনেক, দেখা হয়নি কখনো, না দেখেই ভালোবাসা ছিল তার উপর। মানসিক শান্তির কারণ ছিল সে। ক্লান্ত মাথা, শরীরটাও হালকা হতো তার কণ্ঠে। মন যখন চাইতো ফোন করতে, তার আগেই ফোন করতো সে। নিয়মিত কথা হতো আমাদের। খেয়েছি কিনা, শরীর ঠিক আছে কিনা জিজ্ঞাসা করতো প্রতি মিনিটে। আগলে রাখতো অনেক। হয়তো সেও ভালোবেসে ফেলেছিল ঠিক আমারই মতো আমাকে। সে বলতো আমি নাকি তার মেডিসিন ভালো থাকার। সে বলতো বাঁচতে পারবো না তোমাকে ছাড়া আর, বাঁচতে পারবো না তোমাকে ছাড়া আর। সে বলতো অভ্যাস তুমি আমার। আফসোস, কথাগুলো এখনো মেসেজ বক্সে বন্দি। আফসোস, কথাগুলো এখনো মেসেজ বক্সে বন্দি। কথাগুলো এখনো বুকের মধ্যে জমে থাকা ভালো লাগার মতো স্মৃতির পাতায় লিখে রাখার মতো বন্দি।